কাছে যে তিনি ওনার ব্যস্ততম মূল্যবান সময়ে আমাদের প্রাণী সম্পদ দপ্তরের জন্য দিচ্ছেন এবং আমার প্রিয় খামারিবৃন্দ আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞ। আপনারাও আপনাদের স্ব কাজের ফাঁকে প্রাণী সম্পদ দপ্তরের সময় দিচ্ছেন। অধ্যক্ষ অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, সবার প্রতি নমস্কার এবং আদাব। আমি বেশি কথা বলবো না, শুধু সংক্ষিপ্তভাবে বলি যে উপজেলা আপনাদেরকেও আমরা বলবো, আমাদের ডাক্তার বায়েজিৎ থাকবে, পরে আপনাদের সাথে ডিটেলস কথা বলবে এই সাইলেজ প্রযুক্তি নিয়ে। তো শুধু শর্ট করে বলি, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা টেকনোলজি যে সময় ঘাসের প্রাচুর্যতা থাকে, যেমন দেখা হলো বর্ষাকালে ঘাস হয় প্রচুর এবং এখন ভুট্টার আবাদ হচ্ছে প্রচুর। যে আমাদের খামারিদের একটা কথা থাকে যে যেমন কৃষির ক্ষেত্রে আমরা আলু বা যে কোনো সবজি সংরক্ষণ করে পরে খেতে পারি, তো আমাদের এই কথাটা ছিল যে ঘাসটাকে যদি আমি আজকে সংরক্ষণ করতে পারি, বা আমার দেখা হলো যে ঘাসের উৎপাদন বেশি আমার গরু কম, যেটাকে আমি পরে কীভাবে খাওয়াবো এই কথাটা আমাদের সবার থাকে। তো আমরা এর আগে আপনাদের প্রাণী সম্পদ মাঠ স্কুলের যে প্রশিক্ষণ, সেখানে আপনাদের আমরা মৌখিকভাবে বলছি, এর জন্য আমরা আজকে হাতে কলমে দেখানোর জন্য আমরা ডাকছি। তো আমি আর কথা বাড়াবো না, আমি খামারিদের পক্ষ থেকে দুটা কথা শুনে আমি ইউনো মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। আপনারা একটু কেউ আসেন। যে প্রযুক্তি আসলে আগেরকার যখন আমরা কৃষিকাজ বা এই পশুপালন বলছিলাম, সেই জায়গাগুলো থেকে এখন আসলে অনেক কিছু পরিবর্তন হচ্ছে না, দিন দিন যাচ্ছে। আগে যদি বলতো, আগে মানুষ গরু ছাগল যেটা থাকতো ছেড়ে দিত, যত ঘাস আছে বাইরে খেয়ে আসতো, কিন্তু তাকে যে খাওয়ার জন্য যে এত কিছু করা লাগবে, এত কিছু কি চিন্তা তখন ছিল? আমরা ছোটবেলায় যখন দেখেছিলাম যে গরু ছাগল যখন লালন পালন করতেছিল, ছেড়ে দিচ্ছে মাঠে, যতদূর খেয়ে দিয়ে আসে আবার ঢুকছে, এইভাবেই চলছিল। কিন্তু আসলে এখন দেখেন যে দেখা গেছে যে আমাদের যদি বলি যে ঘাসের সেই প্রাচুর্যও কিন্তু নাই। আপনি চাইলেই কিন্তু এখন বিস্তীর্ণ জমিতে কি ঘাস কি পাওয়া যায়? ঘাস পাওয়া যাচ্ছে না। এরকম অনেক সমস্যার সম্মুখীন হওয়ার কারণে কিন্তু যে উনি যারা বললেন যে আমরা অন্য অন্য খাদ্যগুলো যেভাবে আমরা সংরক্ষণ করে খেতে পারি, সে একইভাবে যে পশুরও যে খাদ্যটা, এই প্রাণীর যে খাদ্যটা, এই খাদ্যটা যদি আমরা সেটা সংরক্ষণ করতে পারি, যেটা পরবর্তীতে যখন আমাদের থাকবে না তখন যেন খাওয়াইতে পারি, তো সেটারই একটা প্রযুক্তি এই সাইলেজ প্রযুক্তি। তো এই সাইলেজ প্রযুক্তির মাধ্যমে আমি আশা করি যে আপনারা নিশ্চয়ই খুব সুফল পেয়েছেন। ঝগড়াঝাটি লেগেই আছে, সে জায়গা থেকে এই প্রযুক্তির মাধ্যমে আপনাদের যখন এই ঘাসগুলো যেগুলো বলা হচ্ছে যে এগুলোকে আপনারা সংরক্ষণ করতে পারবেন, তো আমি আশা করি যে এ থাকলে আপনারা যখন আসলে ঘাসের মানে অভাব হবে, তখন আপনারা এই ঘাসগুলো আপনারা আপনাদের এই প্রাণীদেরকে খাওয়াতে পারবেন, এই গরু ছাগলদেরকে। আমি আশা করি যে আপনারা এর মাধ্যমে আপনাদের এই গরু ছাগল এইগুলো লালন পালন করে আপনারা আপনাদের নিজেদের আয় রোজগার বাড়াবেন, এটাই আমি আশা করি। আপনার সকল ভালো থাকেন, সুস্থ থাকেন। মানে আমাদের এই ঘাসটাতে ভুট্টার নেওয়া হয়েছে, এখন এই ভুট্টাতে রস বেশি আছে। রস যদি বেশি থাকে স্যার, এটা আমরা সাইলেজ যদি সংরক্ষণ করি তাহলে আমাদের সাইলেজটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আমরা এই রসটাকে ব্যালেন্স করার জন্য খড় কেটে নিচ্ছি, মানে খড়টা এটার সাথে আমরা ব্যালেন্স করে রসটাকে আমরা কমাই ফেলবো। কমাই ফেলে আমরা এটার সাথে স্যার আমরা শুধু ব্যবহার করবো হলো যে নালি গুড়। এইটা ব্যবহার করে আমরা এইটাকে এখন আমরা সংরক্ষণ করবো। এটা আমাদের 1 থেকে 1.5 বছর পর্যন্ত আমরা সংরক্ষণ করে গরুকে আমরা খাওয়াইতে পারবো। এটা মানে নালি গুড়কে এর উপরে সেটাই দেবেন? জি স্যার। সেটাই দেওয়ার পর এটা কিসে বাঁধবেন? এটা হলো যে আমরা মিক্সিং করবো। আমরা আজকে হলো যে 2টা পদ্ধতি দেখাবো সংরক্ষণের জন্য। আমরা ড্রামেও দেখাবো এবং হলো যে মাটি গর্ত করে সেখানেও হলো যে আমরা কিভাবে রাখতে পারবো, 2টা হলো যে প্রযুক্তি আমরা হলো যে দেখাবো সংরক্ষণের। এখন করা যায়। সজল ভাই, আপনি উঠে আগে ঘাস আর খড়টা আগে ইয়ে করবেন। গবাদি পশুর খাদ্য হিসেবে আমরা এইটাকে হলো যে ব্যবহার করতে পারবো। নষ্ট জিনিসকে এটা ব্যবহার করতে পারলে আমাদের খামারি ভাইদের জন্য অনেকটা পথ কমে আসবে। এখানে দিয়ে স্যার আমরা এটাকে আবার দিয়ে মানে পেশার করে বাইক সুন্দর করবো। বললাম কোনো কিছু মারা যায় তাহলে আর আমি এত বললাম যে আমার ছাগল বাচ্চা ছাগলটা
এখানে 100 কেজি এরকম খড় কিংবা গাছের জন্য মোটামুটি 3 কেজি নালি গুড়, চিটা গুড়, মোলাসেস যেটাই বোঝেন না কেন ওইটা দেওয়া হইলো। আর যেহেতু নালি গুড়টা অনেক গাঢ়, এটা পাতলা করার জন্য লিটার খানেক পানি মেশানো হয়েছে আর কি। তো এটা এখন এই খড়ের সাথে ভালোভাবে মিশানো হবে আর কি। আর কাটিং সাইজ অনেকেই বলতে পারেন বলে কাটিং সাইজ, তো কাটিং সাইজ ততটা ফ্যাক্ট করে না। আপনার 2 ইঞ্চি 2.5 ইঞ্চি আড়াই ইঞ্চি ওটা কোনো ফ্যাক্ট করে না, আপনার যে কোনো সাইজে কাটতে পারেন। প্রথমে 1 লেয়ার নালি দেওয়া হলো, এই যে দিয়ে একটা উল্টান দেওয়া হচ্ছে, তারপরে আবার আরেকটা লেয়ার দেওয়া হবে। আপনারা চাইলে একবারেই দিয়ে উল্টাইতে পারেন, সেক্ষেত্রে মানে নালিটা নিচে জমে যেতে পারে আর কি। এই জন্যে আপনারা একটা লেয়ার এইভাবে দিলেন, দিয়ে উল্টাইলেন, উল্টানোর পরে আপনার দ্বিতীয়বার আবার দিবেন। আপনার সাইলেজটা থাকলে পরে আপনার হলো যে ড্রাই ম্যাটার একটা হলো যে খাদ্য, যে আপনারা দানাদার খাবারটা খাওয়ান, আপনি 3 কেজি যদি সাইলেজ নেন সেখানে হলো যে আর আপনারা নেবেন 1 কেজি দানাদার খাবার সহ মিক্সিং করে যদি এটাকে আপনারা হলো যে গাভীকে খাওয়ান, দেখবেন যে হলো যে গাভীর স্বাস্থ্য এবং উৎপাদন দুইটাই হলো যে বৃদ্ধি পাবে, এবং সাথে হলো যে আপনাদের ফিডের যে খরচটা এটা অনেকটাই হলো যে আপনাদের কমে আসবে। আমরা তো হলো যে সবসময় খালি শুনি এখন যে হলো যে খামারিরা ভাইরা বলে যে শুধু আমাদের খরচ অনেক বেশি, কিন্তু আমরা খাওয়াই কিন্তু হিসাবের বাইরে হলে যে আমরা হলো যে খাওয়াই, যার কারণে আমরা সবসময় খরচটা বেশি মনে করি আর কি। আসলে তো খরচটা বেশি, আমরা দানাদার খাদ্যটা কিনতেছি। এটাকে আমরা সাইলেজটা আমাদের নিজস্ব যেগুলো সংরক্ষণ থাকে, আপনার এর ড্রাই ম্যাটার আর একটা খাদ্য, এটাকে আমরা ড্রাই ম্যাটার খাদ্যে পরিণত করে যদি আমরা খাওয়াই তাহলে খরচ আমাদের অনেক কমে আসবে। স্বাস্থ্য তো বোধহয় ভালো হবে। অবশ্যই স্বাস্থ্যের কোনো পরিবর্তন নেই, এমনিতে আপনারা যে রকম স্বাস্থ্য এটা যখন আপনারা ব্যবহার করবেন দেখবেন যে এর থেকে অনেক গুণে হলে যে আপনাদের গবাদি পশু ভালো থাকবে। তো সাইলেজের কয়েকটা সিস্টেম আছে রাখার। এটা হচ্ছে আপনার ড্রাম পদ্ধতি আর কি। আপনার এইভাবে ড্রামে লোড করে রাখা হয়। মানে ভালোভাবে প্রেসার দিয়ে ইয়া করা লাগবে যেন ভিতরে কোনো হাওয়া না থাকে। এইভাবে একবারে এই যে একজন চড়ছে ড্রামের উপরে, চড়ে এই যে দেখেন এইভাবে পাড়ায় পাড়ায় আর কি হাওয়া শূন্য করতেছে পুরো ড্রামটা। যখন এইভাবে একবারে ফুল লোড হয়ে গেল, তারপর দেখেন এই যে টেপিং করা হয়েছে, এইটা ম্যাট টেপ বলে আর কি, মানে একবারে হাওয়া প্রুফ হবে। আপনারা অন্য টেপও দিতে পারেন, পাতলা টেপও দিতে পারেন, সমস্যা নাই। টেপটা মারার সময় অবশ্যই ভালোভাবে। আর এই ড্রামগুলার দাম একটু ইয়ে আছে, মানে কোম্পানি ভেদে কোয়ালিটি ভেদে দাম অনেক তফাৎ। এইটা একবারে খুব ভালো কোয়ালিটির না, আরও ভালো কোয়ালিটির আছে যেটা আপনি নিলে 50-60 বছর ইউজ করতে পারবেন। আরেকটা পদ্ধতি হচ্ছে যে এইভাবে মাটির গর্তে আপনার ইয়া করতে হয়, ওই যে ড্রামে করা হয়েছে, এইখানে হচ্ছে আপনার গর্তে করা হচ্ছে। এইটাও আপনার মাটির নিচে দিকে যে চাপ দেওয়া লাগবে তা না, এইটাও ওই ইয়া করে ভালোভাবে চাপ দিয়ে নেওয়া লাগবে যেন কোনো প্রকার হাওয়া না থাকে। তো আপনারা এইভাবে খুব সহজেই সাইলেজ তৈরি করে আপনাদের ইয়া করতে পারেন, মানে গরুর খাবার খরচ কমাইতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।